আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব বাংলাদেশে কোনটা বলেন দেখি? হেদায়া। বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাসে এই হেদায়া পড়ায়। আলিয়া মাদ্রাসায় ফাজিলে হেদায়া পড়ায়। কওমি মাদ্রাসাগুলোতে একবার সর্বোচ্চ শ্রেণীতে এই হেদায়া ক্লাস হলো সবচেয়ে উপরের ক্লাস। সেই হেদায়ার মধ্যে দেখেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির আছে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে কিনা, হুহার জিকির আছে কিনা। তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন জিকির করতে করতে লাফ মেরে গাছে উঠে গেছেন, এরকম কোনো কথা আছে কিনা? আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে পাগল হয়ে গেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন জিকির পরিচালনা করতেছেন, শ্রোতারা ছাত্ররা এসে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গলা ধরে ঝুলতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাইক নিয়ে দৌড় দিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে আল্লাহর আশিকিনেরা, আল্লাহর পাগলেরা চারিদিকে দৌড়ায়, এরকম ঘটনা ঘটছে। তাহলে হানাফি মাযহাবে কি এগুলা আছে? এগুলা হানাফি মাযহাবে এগুলা নাই। এগুলা হানাফি মাযহাবের নামে সমাজে চলে, আর তারা হানাফি সাজে বসে রয়েছে। কয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানুষে গালি দেয়। বাংলাদেশে কেউ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দেয় না। প্রত্যেকেই, প্রত্যেক তরিকার, প্রত্যেক মতের, প্রত্যেক আকীদার মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সম্মান করে। কারণ তিনি সোনালী যুগের মানুষ, তিনি খায়রুল কুরুনের মানুষ। আমরা সবচেয়ে বেশি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম। আমরা খালি ফিকহের ইমাম মনে করি না, ওনাকে আকীদার ইমামও মনে করি। আজকে হানাফি পরিচয় দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার সাথে মিল নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবারে স্পষ্ট করে লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে। হানাফিরা কয় আল্লাহ নিরাকার। তা আল্লাহর কোনো আকার নাই। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহরে দেখবেন কেমনে? কি দেখবেন? আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করতেছেন, জান্নাত দোজক সে মাই কিয়া করো আর জো হে মাই তুজে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম কিছুই চাই না, তোমারে দেখতে চাই। তো দেখবেনটা কি? আল্লাহ তো কোনো আকারে নাই, আপনি কি দেখবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আকার আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আরশের উপরে আল্লাহ সমাসীন, আল্লাহ উপরে থাকেন। আর কয় না আল্লাহ সব জায়গায় বিরাজমান। হানাফি আবার কয় আল্লাহ সব জায়গায় বিরাজমান। তা আল্লাহ সব জায়গায় বিরাজমান হলে দোয়া করার সময় হাত উপরের দিকে তোলেন কেন? দোয়া করবেন কেমনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হাত চারিদিকে ঘুরাইতে হবে। আল্লাহ তো চারিদিকে, তা আপনি একদিকে ধরে রাখবেন কেন? চারিদিকে ঘুরানো লাগবে না? আপনি এইদিকে কইলেন, তো এইদিকে কই গেছে আল্লাহ? এজন্য মুনাজাত করবেন আর হাতারে ঘুরাইবেন চারিদিকে। মানুষের অন্তর আল্লাহ পাক ভিতরে যে রূহ দিছেন, সেই রূহ মানুষকে, তো মানুষের অবচেতনে মানুষকে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ হলেন ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান, আল্লাহর দৃষ্টি সব জায়গায় বিরাজমান, আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন ফিস সামা। তাহলে আজকে হানাফি হয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার সাথে মিল নেই, হানাফি হয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমলের সাথে মিল নেই।